বিশ্বনবী নামাজে আসরের নামাজ পড়ছিলেন আর মনে মনে চাচ্ছেন, আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে ফিরে যদি নামাজ পড়ার সুযোগ দিত। মসজিদে জুল কেবলাতাইন, যারা মক্কা মদিনায় গেছেন তারা তার দিকে আসছে। জুল কেবলাতাইন, দুই কেবলা। রাসূল আসরের নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। রাসূলের মনে আসা বাইতুল্লাহর দিকে ফিরে একটু নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো বাকি 2 রাকাত তিনি যেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যে আইন করে দিয়েছে সেটা মানো, যে শরীয়ত দিয়েছেন সেটা মানো, আর যেটা দেয় নাই ওটা মানবা না। যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা ছেড়ে দিতে বলেছেন সেটা ছেড়ে দাও। কারণ তিনি হচ্ছেন তিনি হচ্ছেন শরীয়ত প্রণেতা। এই কারণে রাসূল আমাদের একমাত্র আদর্শ। 10 নম্বরে তিনি দাঈ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এটা অনুযায়ী আপনি মানুষদেরকে দাওয়াত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় বিগত 16 বছরে সে কোরআনের মাহফিল করতে গিয়া হাজারো অনুমোদন লাগছে। যে জীবনে পশ্চিম দিকে ফিরে একটা আষাঢ় খায় নাই তার কাছে গেছে কোরআনের মাহফিলের অনুমতির জন্য। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন কোরআনের মাহফিলে অনুমতি দিবা, আসো, খেলা হবে। কি হবে? কোরআনের মাহফিলে অনুমতি দিবা, কে তুমি? কে তুমি? খেলা হবে, এখন আসো ময়দানে। বিগত 16 বছর খুব জ্বালাইছ। 3 জন আলেম একসাথে দাঁড়াইতে দাও নাই। 3 জন আলেম একসাথে দাঁড়াইলে তোমাদের সন্দেহ হইলে এরা কোনো না কোনো নাশকতা করতেছে। কথা বলে না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই দেশে আর কেউকে কোরআনের অনুমতি দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মাহফিলের অনুমোদন দিয়েছেন কে?